ফুটবল ফ্যান যারা আরহামের খেলা দেখার অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটু ব্যাড নিউজ। আরহাম লাতিন বাংলা সুপার কাপে খেলতে আসছে না। লাতিন বাংলা সুপার কাপকে সামনে রেখে বাংলাদেশ যে দলটি খেলবে সে দলটি এরই মধ্যে আজ প্রথম অনুশীলন শুরু করেছে। আজ বুধবার সকাল 9টার পরে তাদের অনুশীলন শুরু হয় বাফুফের টার্ফের যে গ্রাউন্ডটা আছে সেখানে। সেখানে বাংলাদেশ দলের পুরো দলটাই প্রায় পেয়েছে। এরই মধ্যে ঈশান মালিক, বিতোষক চাকমা এসে পৌঁছেছেন। আজ সকালে ইব্রাহিম নওয়াজ, কাসপার হকও চলে এসেছেন। বাংলাদেশের 4 বাংলাদেশি অরিজিন ফুটবলার যাদেরকে এই দলের অন্যতম আকর্ষণ বলা হচ্ছে, সেই 4 জনই এখন বাংলাদেশ দলে উপস্থিত। কাসপার, ইব্রাহিম, বিতোষক এবং ঈশান মালিক। কিন্তু একটা প্রশ্ন আপনারা অনেকেই হয়তো এরই মধ্যে জেনেছেন বা আমাকে অনেকে প্রশ্নটা করেছেন, তার আপডেটটা জানতে চেয়েছেন। আমি আসলে যতক্ষণ না শতভাগ নিশ্চিত হতে পেরেছি ততক্ষণ আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাইনি। কিন্তু এখন আমি যেহেতু নিশ্চিত হয়েছি, সেই কারণে আপনাদেরকে আপডেটটা জানানো। আরহাম ইসলাম, যাকে অনেকেই খুব জানতে চেয়েছেন আরহাম এই টুর্নামেন্টে খেলতে আসছে কিনা, আসবে কিনা বা আসবে না, এরকম অনেক কিছুই আপনারা জেনেছেন। আসলেই বাংলাদেশ ফুটবল ফ্যান যারা আরহামের খেলা দেখার অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটু ব্যাড নিউজ। আরহাম লাতিন বাংলা সুপার কাপে খেলতে আসছে না। তার পারিবারিকভাবে, এবং আরহাম নিজেও আমাকে নিশ্চিত করেছে, তার পারিবারিকভাবেও জেনেছি। আসলে আরহাম ইসলাম লাতিন বাংলা সুপার কাপ নামে যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে 5 ডিসেম্বর থেকে, এই টুর্নামেন্টে বাংলাদেশ বাফুফের যে দলটা খেলছে সে দলে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স নামে যে দলটা খেলছে সে দলে আরহাম নেই। আরহামের নাম তালিকাতে থাকলেও, বাফুফের তালিকাতে দিলেও এই টুর্নামেন্ট তিনি খেলছেন না, তিনি আসছেন না বাংলাদেশে। তার পরিবার বাংলাদেশকে খুব মিস করবে এই টুর্নামেন্ট। তারা বলেছে বাংলাদেশে এই দলটা খেলতে পারলে তাদের ভালো লাগতো, কিন্তু তারা আসতে পারছে না। আরহাম ইসলামকে বাংলা লাতিন সুপার বাংলা কাপে বাফুফের যে দলটা সে দলটা রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স পাচ্ছে না। কিন্তু আরহাম কেন আসছে না? আরহাম গত বছর আপনারা জানেন বাংলাদেশ আন্ডার-17 টিমে খেলেছিল। তিনি বাংলাদেশ আন্ডার-17 দলের হয়ে একটা ট্যুরও করেছিলেন, একটা টুর্নামেন্ট খেলেছিলেন। ওইখান থেকে আরহামকে নিয়ে বেশ একটা বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে আগ্রহ, তাকে, তার প্রতিভা, তার ট্যালেন্ট নিয়ে একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। এবং অনেকেরই ধারণা বাংলাদেশ যে ভালো মানের ফরওয়ার্ড তৈরি করতে আরহামের তো একটা ভবিষ্যতে খুব বাংলাদেশের ভালো সম্ভাবনা। সে কারণে এবার লাতিন বাংলা সুপার কাপে যখন আরহামের নামটা দেখেছিল অনেকেই আগ্রহী হয়ে উঠেছিল, তার খেলাটা দেখতে চেয়েছিল। কিন্তু আরহাম একই সঙ্গে কিন্তু কিছুদিন আগে অস্ট্রেলিয়ার আন্ডার-20 যে 60 জনের একটা প্রাথমিক দল দিয়েছিল সেখানে আরহামের নাম ছিল। এখন সেই অস্ট্রেলিয়ার কোনো দলে কি আরহাম চান্স পেল নাকি অন্য কোনো তার সুযোগ এলো, সেই বিষয়টা আমরা এখনো নিশ্চিত নই। কিন্তু আপাতত বাংলাদেশ আরহামকে মিস করবে, এটা তো সঠিক। লাতিন বাংলা সুপার কাপে আমরা 5 জন প্রবাসী ফুটবলারকে দেখেছিলাম, বাফুফে রেখেছিল তাদের দলের তালিকায়। আরহাম, বিতোষক, কাসপার, ইব্রাহিম, ঈশান, এর মধ্যে 4 জন চলে এসেছেন। বাংলাদেশ দলও পুরো পূর্ণাঙ্গ দল নিয়ে এর মধ্যে প্র্যাকটিস শুরু করেছে। কালকে বাংলাদেশ এই ন্যাশনাল স্টেডিয়ামেই লাতিন বাংলা সুপার কাপের প্রস্তুতি সারতে, বাংলাদেশ যে দলটা খেলবে সে দলটা প্রস্তুতি সারবে এই স্টেডিয়ামে। 5 ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ব্রাজিলে যে সাও বার্নার্দো ক্লাবটি এসেছে, তাদের আন্ডার-20 দল, তাদের সঙ্গে বাংলাদেশের আন্ডার-20 যে দলটা দিয়েছে বাফুফে, তারা খেলবে। এরপরে 8 ডিসেম্বর আর্জেন্টিনার আরেকটি ক্লাব আসছে, এরই মধ্যে তারা পৌঁছে গেছে আর্জেন্টিনার সেই ক্লাবটি, আজকে তাদের সঙ্গে খেলবে 8 ডিসেম্বর। 11 ডিসেম্বর ব্রাজিলের ওই 2টি দল খেলবে এই জাতীয় স্টেডিয়ামে। 3টি ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে। আমরা আসলে এই টুর্নামেন্টের মধ্যে মূল যে জিনিসটা দেখার অপেক্ষায় আছি সেটি হলো বাংলাদেশের পাইপলাইনে যে ট্যালেন্টেড ফুটবলাররা আছে তাদের একটি ঝলক দেখার, বিশেষ করে বাংলাদেশের যে অরিজিন ফুটবলাররা যারা খুবই প্রতিভাবান, নানা সময় নানাভাবে তাদের প্রতিভার ঝলক আমরা দেখেছি। এবার একটা প্ল্যাটফর্মে আমরা দেখতে চাই তারা আসলে কেমন করে। বিতোষক, ইব্রাহিম, ঈশান, সবার সঙ্গে সমান তালে বাংলাদেশের স্থানীয় যারা এখানকার বড় হয়ে ওঠা প্লেয়ার তারাও ভালো করবে। সব মিলে আমরা একটা দুর্দান্ত একটা টুর্নামেন্ট, এক্সাইটিং গেম দেখবো, কম্পিটিটিভ ফুটবল দেখবো এই টুর্নামেন্টে। সবচেয়ে বড় কথা, সেখান থেকে আমরা কিছু ভালো ট্যালেন্টেড ফুটবলার ভবিষ্যতের জন্য বাংলাদেশ জাতীয় দলে যারা আসতে পারে সেরকমই কিছু ভালো মানের ফুটবলার এখানে আমরা দেখার একটা আগমনী বার্তা আসলে পাবো। ওইটাই আসলে মূল প্রাপ্তি হবে। কেমন খেললো টুর্নামেন্টে, সিরিজ জিতলো কিনা, হারলো কিনা, এটা মুখ্য বিষয় না। এখান থেকে যে ট্যালেন্টেড ফুটবলাররা আমরা অনেকের প্রতিভার ঝলকটা দেখতে পারবো বা প্রতিভা দেখতে পারবো, সেই প্রতিভারা ভবিষ্যতে বাংলাদেশ দলে আসতে পারবেন কিনা, এটা হচ্ছে আমরা খুঁজবো এই টুর্নামেন্ট থেকে।
তো আরহাম আসলে আরো ভালো হতো। যাই হোক, যে নেই তাকে মিস করবে, কিন্তু যারা আছে তারা নিশ্চয়ই দারুণ একটা টুর্নামেন্ট উপহার দেবে এই ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে।